দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম ঘূর্ণিঝড়ের আরও একটি আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত। তার জেরে দুই বাংলায় কয়েকদিন নিম্নচাপের আশঙ্কা রয়েছে। তার জেরে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী জেলাগুলোতে ঝড়ের একটা আশঙ্কা রয়েছে। তবে যেটা আন্দাজ করা যাচ্ছিল বা বিভিন্ন ওয়েদার মডেল থেকে যেটা পাওয়া যাচ্ছিল যে বঙ্গোপসাগরে নাকি শক্তি বা মন্থা ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। কারণ বঙ্গোপসাগরে যে সিস্টেম রয়েছে এখন বর্তমানে, সেই সিস্টেমে কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছে না। সেই সিস্টেম অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে, যা নিম্নচাপে ভয়াবহ একটি নিম্নচাপে আকার নেবে এবং দুই বঙ্গে কয়েকদিন ভারী বৃষ্টি চলবে, সঙ্গে কোথাও কোথাও হালকা এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে একটা ঝড়ের আশঙ্কা রয়েছে এই সিস্টেমের কারণে বা এই ঘূর্ণাবর্তের কারণে, এবং উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান এই সমস্ত জেলাতে কিন্তু একটা ভারী বৃষ্টি সহ ঝড়ের একটা আশঙ্কা রয়েছে। কারণ এই সমস্ত জেলার উপকূলবর্তী জেলার ওপরেই কিন্তু এই ঘূর্ণাবর্ত ভেদ করবে উপকূলে। এর কারণে কিন্তু এই সমস্ত জেলাতে কিন্তু একটা ভারী প্লাবনের আশঙ্কা রয়েছে। তার সঙ্গে সঙ্গে পার্বত্য যে সমস্ত পাহাড় পার্বত্য যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু ধস নামার সমস্যা রয়েছে। কারণ নিম্নচাপ আকারে বৃষ্টি হবে, এই কারণে চাষ আবাদ যে সমস্ত জমি রয়েছে সেই সমস্ত জমিতে কিন্তু একটা ফসলের ক্ষতির সম্ভাবনা থাকবে, কারণ কয়েকদিন নিম্নচাপ জেরে বৃষ্টি হবে এই কারণে। তবে ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী বা ঘূর্ণিঝড় হবে কি হবে না সরাসরি আপনাদেরকে রাডার চিত্রে জানিয়ে দেব। তবে আপাতত যে আপডেট এখন রয়েছে, ঘূর্ণিঝড় শক্তি বা মন্থা কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু দুই বাংলাতে আছড়ে পড়বে না বা বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হবে না। যে লিস্ট শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের দেওয়া সেই লিস্ট কিন্তু আপাতত থেকেই যাবে, কারণ সেই লিস্ট অনুসারে কিন্তু নাম দেওয়া হয়েছিল শক্তি এবং মন্থা। তবে এই দুটো ঘূর্ণিঝড় কিন্তু আপাতত হচ্ছে না। তো চলুন রাডার চিত্র থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি ইউরোপিয়ান উপগ্রহের চিত্রে। এখান থেকে আপনাদেরকে আবহাওয়ার বা ঘূর্ণিঝড়ের সঠিক লাইভ খবর পরিবেশন করব। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটি হলো বাংলাদেশ। ম্যাপে আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিচ্ছি, এটি হলো বাংলাদেশ। এখানে বাংলাদেশ রয়েছে এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গ রয়েছে, তার পাশে ত্রিপুরা এবং আসাম কিন্তু অবস্থিত রয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী কয়েকটি রাজ্য, ভারতীয় রাজ্য। তো আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি উপগ্রহের চিত্রে। তো উপগ্রহের চিত্রের অনেকগুলো ভাগ রয়েছে, অনেকগুলো সংস্থা রয়েছে, যেমন ইসিএমডাব্লিউ, তার সঙ্গে সঙ্গে জিএফএস, তার সঙ্গে সঙ্গে আইকন, সেই সঙ্গে সঙ্গে অ্যাক্সেস। তো আমরা সরাসরি আমাদের এখন প্রথমত আপনাদেরকে দেব ইসিএমডাব্লিউ কী দেখাচ্ছে। ইসিএমডাব্লিউ একটু বেশি হলেও দেখাচ্ছে ঘূর্ণিঝড়ের মতো কিন্তু একটা আপডেট কিন্তু দেখাচ্ছে ইসিএমডাব্লিউ। তবে যদি আমরা সরাসরি জিপিএস মোডে যাই, জিপিএস মোডে গিয়ে যদি আমরা দেখি, তাহলে জিপিএস মোড কিন্তু নিম্নচাপের আশঙ্কা দেখাচ্ছে, কিন্তু এতটা ভয়াবহ নিম্নচাপ নয়। একদম নর্মালি একটা নিম্নচাপ হবে, যেটা দুই বঙ্গে প্রবেশই করবে না, সরাসরি মায়ানমারের দিকে অগ্রসর হয়ে যাবে। এটা কিন্তু জিপিএস মোডে দেখাচ্ছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ইসিএমডাব্লিউ যেই খবরটা দেখাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়াও আইকন মোড রয়েছে, আইকন মোডেও কিন্তু এক এক রকম দেখাবে, কারণ এখানে 4টি সংস্থা রয়েছে। আইকন মোডেও কিন্তু একরকম দেখাচ্ছে, অ্যাক্সেস মোডেও কিন্তু আর এক রকম খবর কিন্তু দেখাচ্ছে। তো ইসিএমডাব্লিউ যেটি দেখাচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমত বলে দিচ্ছি, এই যে ঘূর্ণিঝড় বা এই যে ভয়াবহ নিম্নচাপ বঙ্গোপসাগরে বা আরব সাগরে যে নিম্নচাপ বা যে ঘূর্ণিঝড় প্রথমত আঘাত হানবে তার নাম থাকবে শক্তি, এবং দ্বিতীয় যে আঘাত হানবে তার নাম হবে মন্থা। এখনও পর্যন্ত এই দুটি ঘূর্ণিঝড়ের মধ্যে কোনোটাই এখনও পর্যন্ত স্থলভাগে আছড়ে পড়েনি। এই জন্য শ্রীলঙ্কার দেওয়া শক্তি ঘূর্ণিঝড়ের নাম কিন্তু খাতার মধ্যেই রয়ে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে থাইল্যান্ডের নাম দেওয়া মন্থা সেটাও কিন্তু লিস্টের মধ্যে রয়ে গিয়েছে। কারণ বিশেষজ্ঞরা মনে করছিল এবং আমরাও সরাসরি দেখতে পাচ্ছিলাম, আরব সাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল সেটা হয়তো গুজরাট উপকূলে আঘাত হানবে, তার নাম হবে শক্তি, কিন্তু সেটাও কিন্তু দুর্বল হয়ে নিম্নচাপে আকার নিয়েছে এবং
দক্ষিণ সহ উত্তর পশ্চিম ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, সেই সঙ্গে সঙ্গে গুজরাট, সেই সমস্ত রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। প্রচুর পরিমাণে কিন্তু এইসব রাজ্য, আরব সাগরের তীরবর্তী যেসব রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এর কারণে। কিন্তু এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় শক্তি বা মন্থা আছড়ে পড়েনি। সেই কারণে প্রচুর পরিমাণে সেই কারণে ওই ঘূর্ণাবর্তের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সরাসরি সিস্টেমের মাধ্যমে বঙ্গোপসাগরে ধাবিত হচ্ছে, যেটা বুধবার নাগাদ এবং বৃহস্পতিবার নাগাদ অর্থাৎ মঙ্গলবারের আগেই কিন্তু, অর্থাৎ আজ কিন্তু অলরেডি তার জলীয় বাষ্প দুই বঙ্গে প্রবেশ করতে শুরু করবে। 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। নদী প্লাবন এলাকাতে একটা বন্যার আশঙ্কা থাকতে পারে। সেই সঙ্গে সঙ্গে পাহাড় পার্বত্য এলাকায় কিন্তু ধস নামার সমস্যা থাকতে পারে। কারণ দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে, উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজগঞ্জ, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী প্লাবন সৃষ্টি হতে পারে বা ভারী বর্ষণ সৃষ্টি হতে পারে। তো এই যে ঘূর্ণিঝড় বা এই যে ভারী নিম্নচাপ, এটা কিন্তু কোনো প্রকার ঘূর্ণিঝড়ে এখনো পর্যন্ত কিন্তু রূপ নেয়নি। এটা একটা ভয়াবহ নিম্নচাপের মধ্যেই থাকবে এবং এই নিম্নচাপ সরাসরি ভূখণ্ডে প্রবেশ করবে এবং একটা ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই নিম্নচাপের কারণে, এবং কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়াবিদের তরফ থেকে 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির আশ্বাস দিয়েছে এই নিম্নচাপের কারণে। তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, এই বৃষ্টি সরাসরি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে মোটামুটি 28 তারিখ থেকে শুরু হবে এবং আমরা পশ্চিমবঙ্গে লক্ষ্য করতে পারছি 31 তারিখ পর্যন্ত, এবং বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি 1 বা 2 তারিখ পর্যন্ত। ওকে, তো এই যে ভয়াবহ একটা নিম্নচাপ, এই নিম্নচাপের কারণে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং, তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, দীঘা, উপকূল সংলগ্ন জেলা, সেই সমস্ত জেলাতে কিন্তু একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা বন্যা হওয়ার সতর্কতা একটা রয়েছে। এর কারণে কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছে না। আমরাও কিন্তু এখানে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি, কোনো প্রকার ঘূর্ণিঝড়ের সিস্টেম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। 30 তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশের উপর দিয়েই কিন্তু এই দিকে প্রবেশ করবে, উপর দিয়ে একদম ভারী বর্ষণ সৃষ্টি করবে। তারপরে কিন্তু 31 তারিখের পর কিন্তু এটা সরাসরি বাঁক নিয়ে দুর্বল হয়ে এটা কিন্তু মায়ানমারের দিকে কিন্তু অগ্রসর হবে। তারপরে কিন্তু বঙ্গোপসাগর পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো আপাতত ঘূর্ণিঝড়ের কোনো প্রকার খবর নেই। আপনারা বিভ্রান্তমূলক কোনো প্রকার পোস্ট বা বিভ্রান্তমূলক কোনো প্রকার ভিডিওতে পা দেবেন না, কারণ অনেক চ্যানেল রয়েছে টাকা ইনকাম করার জন্য আপনাদেরকে বিভ্রান্ত খবর দিচ্ছে। প্রতিনিয়ত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার খবরটি পেয়ে যান। কারণ এই যে সিস্টেম রয়েছে, এই সিস্টেম একটা ভয়াবহ নিম্নচাপে আকার নেবে এবং দুই বঙ্গে কিন্তু একটা কয়েকদিন ভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রকার কিন্তু আমরা নিম্নচাপের বা ঘূর্ণিঝড়ের কিন্তু আশ্বাস আমরা দেখতে পাচ্ছি না।